নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্বাগতম আপনাদের সকলকে শেফ সঞ্জয় কিচেনে। আজকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি তার নাম হলো বেঙ্গলি স্টাইলে সামার কারি। প্রথমে আমি একটি গরম কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, যেটি মাস্টার অয়েল, এবং তার আগে আমি কিছু কাটা ভেন্ডি দেখিয়ে দিলাম। আর মাছগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, তো সেটা আর দেখাইনি। এটা রুই মাছ 5 থেকে 6টা পিস নিয়েছি। এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ননস্টিক প্যান তো অসুবিধা নেই, এমনি নাড়িয়েও করতে পারেন, খুন্তি না ইউজ করেও আপনারা ভেজে নিতে পারেন। তো যেন দুই দিকটা ভালো করে কড়া একটু ভাজা হয়, তার আমরা একটু কড়া ভাজা বেশি ভালোবাসি বাঙালিরা বা উড়িষ্যার লোকেরা। এই যে রেসিপিটি 3টে জায়গায় আমাদের ভারতবর্ষে মেনলি রান্না করা হয়, এক উড়িষ্যা এবং সাউথ ইন্ডিয়া এবং বাঙালি। তো নর্মালি এই 3টে জায়গাতে বেশি মাছ খাওয়া হয়, আর এই জায়গাগুলোই মিষ্টি জলের মাছ খুব পাওয়া যায়। তবে গোয়া সাউথ ইন্ডিয়ার সি ফুডও বেশি ব্যবহার হয়। তো নর্মালি তারা ব্যবহার করে কারি লিভস, তেঁতুল আর মাস্টার সিড। তো আমরা মেনলি মাস্টার সিড এখানে ব্যবহার করেছি। তো এখানে কারিটা বানাতে প্রথমে কিছু ভেন্ডিকে আমি ভেজে নিচ্ছি, এবং অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ভেন্ডিটা ভাজার সময় একটু যেন সিজন বা নুন দিয়ে দেওয়া হয়। নুনটা দিলে ভালো করে সিজন হয়ে যাবে, আর খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায়। কিন্তু সে একই সময় খেয়াল রাখতে হবে যেন কালারটা না চেঞ্জ হয়ে যায়, তাহলে একটা কীরকম ম্যাশ আপ যেন না হয়ে যায়। তার কারণ ভেজিটেবলকে যদি খুব বেশি ভাজা হয় বা বেশি গরম করা হয়, তার নিউট্রিশিয়াস ভ্যালুগুলো নষ্ট হয়ে যায়। তো এটা আমরা আমাদের যেভাবে আমরা বাড়িতে ভেজিটেবল রান্না করি, একদম মানে ওভার কুক করি, ওতে কিছু থাকে না বেসিক্যালি, যেটা আপনারা নিজেরাও জানেন। তো সেটাকে মাথায় রেখে আমরা এখানে কারিটা বানাবো। তো প্রথমে কারিটা বানাতে ওই একই তেলে আমি কিছু মাস্টার সিড দিয়ে দিচ্ছি, মাস্টার সিডের ফোড়ন, তারপরে আদা এবং রসুনের পেস্ট আমি দিয়ে ভেজে নেব। এখানে দিলাম আমি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবার আরেকটি ভালো করে ভেজে নিতে হবে। বাঙালিরা খুবই ভালোবাসে মাছ। তো এই মাছে আমাদের প্রচুর ওমেগা 2 থাকে, যেটি আমাদের খুব ব্রেন এবং মস্তিষ্ক এবং ত্বকের জন্য খুব ভালো, এবং চুলও খুব বৃদ্ধি করতে সাহায্য করে। তো আমরা এই জন্যই খুব বুদ্ধিজীবীও হই বাঙালিরা, এবং সাউথ ইন্ডিয়া কেরালার লোকেরা, তার কারণ মাছ খুব বেশি খায় বলে। আর মাছটা খুবই উপকার, অল্প সময়ে ডাইজেস্ট হয়ে যায় এবং খুবই নিউট্রিশিয়াস ভ্যালু থাকে। তো মাছের সাথে আমরা যদি ভেজিটেবলকে দিয়ে দিই, তাহলে আমাদের কিছু ফাইবারও যায়, যেটা আমাদের শরীরে খুবই জরুরি। তার কারণ দৈনিক বা দৈনন্দিন জীবনে আমরা খুবই ব্যস্ত, বিভিন্ন রকম তরকারি বা 2-3 রকমের তরকারি আজকালকার হয়ে ওঠে না। তো এটা আমি এখন দেখাচ্ছি যে মাছের সাথে একটু যদি ফাইবার দিয়ে দেওয়া হয়, এবং আমাদের প্রোটিন এবং নিউট্রিশিয়াস ভ্যালু, প্রোটিন, ফ্যাট এবং কার্বের যে সংমিশ্রণটা, এটাকে যদি একটা ব্যালেন্স ডায়েটে করে দেওয়া হয়, তাহলে খুবই ভালো হয়। এখানে ভাজা হয়ে গেলে এবারে কিছু আমি এবারে কিছু মশলা, এক্স্যাক্টলি নয়, হলুদ আর লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো। তারপর আমি জল ঢেলে নিয়েছি, এবং মশলাগুলি ভালো করে ভাজার পর আমি এখানে তেঁতুল দিয়ে দিলাম। তো তেঁতুলটা খুবই উপকারী একটা আমাদের উপকরণ আজকের মেনুতে। তো তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে আমি একটু উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা থেকে আমি তার মাড়টা বের করেছি, তার নির্যাসটা বের করেছি। এরপর আমি জল ঢেলে নিচ্ছি গ্রেভিটা বাড়ানোর জন্য। জল ঢেলে নিলাম গ্রেভিটা বাড়ানোর জন্য। দেখে নিন, প্রয়োজন মতো আপনাদেরকেও এটা করে নিতে হবে।
এটা নাড়িয়ে দেখে নিচ্ছি গ্রেভির কি কতটা কনসিস্টেন্সি আছে, কতটা পাতলা চাই কি থিক গ্রেভি চাই। তো তেঁতুল দেওয়ার পরে এটা একটা লালচে বাদামি রঙের এটা গ্রেভি তৈরি হয়, একটা স্মুথ টেক্সচার তৈরি হয়। আর তার সাথে এটা আমাদের গরমকালে এই জন্যই এটা খুবই উপকারী আমাদের শরীর, তখন বডি ডিহাইড্রেট থেকে রক্ষা করে। আর যেহেতু এই জায়গাগুলো আগে নাম বললাম, এই জায়গাগুলো খুবই গরম পড়ে, তো এটা আমাদের খুবই একটা উপকারীয় খাদ্য। এখন আমি একটু হালকা গরম মশলার ছিটে উপর দিয়ে দিচ্ছি। আমাদের রান্না অলমোস্ট শেষ এর পথে। গরম মশলাটিকে আমি ভালো করে নাড়িয়ে নেব এবং গ্রেভিটাকে টেস্ট করে নেব, সল্ট, নুন এবং টক ঝাল। এইভাবে আপনারা বাড়িতে খুবই অল্প সময়ের মধ্যে গরমকালে মাছের কারি বানিয়ে নিতে পারেন। গ্রেভিটি মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমাদের ভাজা মাছগুলি গ্রেভির মধ্যে দিয়ে দেবো, যাতে মাছেরটা আরও ভালোভাবে পেকে যায় এবং মাছের যে ফ্লেভারটা সেটা গ্রেভিতে আমাদের এসে যায়, ঝোলটা তৈরি করতে সাহায্য করবে। তো মাছটা আমরা এই জন্য গ্রেভিতে কিছুক্ষণ পাকিয়ে নেব বা সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সুন্দর, একটা খুব বেশি পাতলাও নয় আবার খুব থিকও নয়, একটা হালকা গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। এবং এরপরে আমরা যে ভেড়িগুলি সিজনাল ভেজিটেবল যেগুলি আমাদের আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে ঢেলে নিচ্ছি। ভেন্ডিগুলিকে আমি উপর থেকে দিয়ে, অলরেডি আমাদের 70-80% ভাজা রয়েছে। গ্রেভির মধ্যে যে গরমটা তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। আর সিজনাল টেস্ট করে আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে টক ঝালটা ব্যালেন্স হয়ে যায়। এইভাবে এখন আর খুন্তি দিয়ে নাড়াচ্ছি না বা লেডেল দিয়ে নাড়াচ্ছি না, যাতে মাছগুলি ভেঙে যাবে না হলে। তো এখন একটু হাতে করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন আমাদের মাছেরটি কারিটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে অনুরোধ রইল এইভাবে আপনারা অতি অল্প সময়ে সামার ফিশ কারি উইথ সিজনাল ভেজিটেবল বানিয়ে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার কাছে আদেশের মতো, মানে যাই কিছু, যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন।